বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও তোমরা সেটা পৌঁছে দাও। মানুষকে পরিশুদ্ধ করতে হবে, মানুষকে দ্বীনের তালিম দিতে হবে। আর এইটা করতে হলে দুইটা মাধ্যম করতে হবে। বছরে একদিন শুধু একটা মাহফিলের আয়োজন করলাম, বক্তা সাহেবরা এসে বক্তৃতা করে গেলেন, এক বছর আপনাদের আর কোনো সারা শব্দ নেই, এই ওয়াজ মাহফিল করে কোনো ফায়দা হবে না। আজান হয়ে গেছে, দোকানে বসে আছেন, দোকানে বসে বসে আপনার আড্ডা শেষ হয় নাই, আপনার টিভিতে নাটক দেখা শেষ হয় নাই, অথবা খবর দেখা শেষ হয় নাই, গল্প শেষ হয় নাই, নিজেও সালাত আদায় করতে গেলেন না, কাউকে সালাতের কথা বললেনও না, তাহলে আপনার কি হক আদায় হলো? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জয়পুরহাট জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জয়পুরহাট জেলা দায়িত্বশীল বৃন্দ, প্রাণপ্রিয় সুধী মণ্ডলী, পর্দার অন্তরালের সমবেত মা ও ভগ্নীগণ, আল্লাহ পাকের হুজুরে যাবতীয় শুকরিয়া। এই বৈরী আবহাওয়ার মধ্যেও, প্রচণ্ড শীতের মধ্যেও আমরা কিছু দিনী ভাই এই দিনী মজলিসে যে উপস্থিত হতে পেরেছি, যে মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন, তার বারগাহে অন্তর থেকে সকলের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আখিরি জামানার উম্মত, আখিরি জামানার নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন কি? আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। তা আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, সেই দায়িত্বটা কি ছিল এবং সেই দায়িত্ব পর্যায়ক্রমে এখন আমাদের উপরেও আছে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বের কথা বলেছেন এবং তিনি তার দায়িত্বটা যথাযথভাবে পালন করেছেন। আর এই দায়িত্বের মাধ্যমেই একটা সমাজকে সংশোধন করা, একটা সমাজকে সংস্কার করা সম্ভব। সমাজে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অনেক পাপ আছে, অনেক অপরাধ আছে, অনেক কুসংস্কার আছে। এই সবগুলো থেকে সমাজটাকে সংশোধন করার জন্য, সংস্কার করার জন্য একটা গাইডলাইন লাগবে। কিভাবে সমাজ সংস্কার করব, কোন আদর্শের ভিত্তিতে আমরা করব, যে আদর্শের ভিত্তিতে সমাজ সংস্কার করলে সংস্কার হবে, সে আদর্শের কাছে আমরা আছি কি না, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে বহু ইসলামী দল আছে, বহু রাজনৈতিক দল আছে। দল মতের কোনো অভাব আমাদের দেশে নেই। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নিজেকে সঠিক মনে করছে। ইসলামী দল যারা করছেন তারা নিজেদেরকে সঠিক মনে করছেন, যে যেই দলই করেন সে মনে করেন আমার দলটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ একটা দল, এই দল করলে জান্নাতে যাওয়া যাবে। রাজনীতির সাথে যারা আছেন, জড়িত আছেন, তারা মনে করে নিয়েছেন যে রাজনীতি ছাড়া মুক্তির কোনো পথ নেই, প্রচলিত গণতান্ত্রিক সিস্টেম আমাদের ক্ষমতা যেতে হবে, এটা হচ্ছে আমাদের মুক্তির পথ। কথা ঠিক না? প্রত্যেকের তার নিজের আদর্শটাকে নিয়ে চিন্তা করেন। তা আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তা আমাদের জন্য কি কোনো আদর্শ দেননি? আমাদের জন্য কি কোনো গাইড বুক তিনি দেন নাই?
আমাদের জন্য কোনো সংবিধান দেন নাই? বলেন তো, দেন নাই? দিয়েছেন। সেটার নাম কি? আল কোরআনুল করিম। আর এই কোরআনুল করিম কার উপরে নাজিল হয়েছে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। তিনি ওই আল্লাহ, ওই সত্তা, যিনি উম্মীদের নিকটে তাদেরই মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। তিনি ওই সত্তা যিনি উম্মীদের নিকটে, নিরক্ষরদের নিকটে, উম্মী মানে যাদের অক্ষর জ্ঞান নেই, নিরক্ষরদের নিকটে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আমার আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করে শোনান। কে শোনান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদের কাছে? তার উম্মতের কাছে। এর মাধ্যমে কি করেন? ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন, পাক সাফ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি শিক্ষা দান করেন কিতাব এবং হিকমাত, সুন্নাত। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল, ভ্রষ্টতার মধ্যে ছিল। জাহিলি আরবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠালেন, যেখানে জাহিলিয়াত ছিল, অন্ধকার ছিল, বর্বরতা ছিল, যে সমাজে কোনো ন্যায় ইনসাফ ছিল না, যে সমাজের মধ্যে কোনো মানুষের অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, নারীর অধিকার ছিল না, কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হতো। যে সমাজে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে কি করতো? জবাই করে দিত। কি করতো? মাটিতে পুঁতে ফেলে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার, তার নবুয়তের আগের কথা, জাহিলি আরবের অবস্থা ছিল কন্যা সন্তান জন্মগ্রহণ করাটা মানে একটা অপরাধ, একটা লাঞ্ছনার কারণ ছিল। সেজন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে জীবন্ত তাকে মাটি পুঁতে দেওয়া হতো, সেই জাহিলি আরব। আর ফেরাউনের আমলে জবাই করে দেওয়া হতো। যখন মুসা আলাইহিস সালামের জন্মের ইতিহাস আপনারা জানেন, মুসা আলাইহিস সালাম মুসার যেন জন্ম না হয়, সেই জন্য তার রাষ্ট্রীয় ফরমান ছিল, যত সন্তান জন্মগ্রহণ করবে যদি ছেলে হয় তাহলে সাথে সাথে তাকে জবাই করে দিবে। জল্লাদ প্রস্তুত থাকতো সদ্যজাত সন্তান কি হয়েছে সেটা দেখার জন্য। মা এত কষ্টের উপর কষ্ট সহ্য করে 10 মাস পেটে ধারণ করে যেই সন্তানকে প্রসব করেছে, ওই জালেম শাসকের ফরমানের কারণে মায়ের চোখের সামনে সদ্যজাত সন্তানকে 2 টুকরো করে দিয়ে জল্লাদ চলে আসতো। ফেরাউনি শাসন। কিন্তু মুসার জন্মকে ঠেকাতে পেরেছে? পারে নাই। আল্লাহ এমন এক কৌশল করলেন, মুসা আলাইহিস সালামকে তার রাজপ্রাসাদেই আল্লাহ বড় করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর চিন্তা, আল্লাহর পরিকল্পনা রদ করার কোনো ক্ষমতা কোনো মানুষের নেই। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে তাকে পাঠানো হলো যেটা ছিল জাহিলি আরব, অন্ধকারের যুগ যেটাকে বলা হয়। কিন্তু সেই জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন। কি ছিল? কেন ছিল বলেন তো? নবুয়ত পাওয়ার আগে তিনি আল আমিন ছিলেন। নবুয়ত লাভ করেন নাই, তখনই তিনি আল আমিন। বিশ্বাসী ছিলেন, সমাজের বিশ্বস্ত ছিলেন, কারণ ছোটবেলা থেকে তার মধ্যে ন্যায়পরায়ণতা ছিল, আমানতদারিতা ছিল, সততা ছিল, নিষ্ঠা ছিল। সমাজে সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, সমাজের সামাজিক শৃঙ্খলার জন্য তিনি নবুয়ত লাভের আগে তিনি হিলফুল ফুজুল গঠন করেছিলেন, সামাজিক সংগঠন করেছিলেন যুবক তরুণদেরকে নিয়ে, আদর্শিক সংগঠন তৈরি করেছিলেন তিনি। নবুয়ত তখনও লাভ করেন নাই,
তাহলে দেখুন, সমাজটা সংস্কার করতে গেলে একটা ঐক্যবদ্ধ শক্তি লাগে, এটার নামই হচ্ছে জামায়াত বা সংগঠন। আজকে আমাদের সংগঠনের অভাব নাই। যারা যেদিকেই থাকি আমরা আমরা আমাদের নেতা নেত্রীদের লেজুর বৃত্তি করছি, আদর্শের অনুসারী কিন্তু আমরা না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসই আমরা জানি না। বাংলাদেশের সার্বভৌমত্ব কিভাবে টিকিয়ে রাখতে হবে আমরা জানি না। আমরা 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে এইটুকু জানি, 52তে ভাষা আন্দোলন হয়েছে এইটুকু জানি, কিন্তু তারও আগে যে বাংলাদেশের ইতিহাস শুরু হয়েছে 1947 সালে, সেই ইতিহাস আমরা জানি না। 190 বছর ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করেছে, শোষণ করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। ভারতবর্ষে বাংলাদেশে বিশেষ করে ভারত উপমহাদেশে আহলে হাদিস নেতৃবৃন্দ এই ব্রিটিশদের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করেছিলেন সেদিন। আজকে সেই ইতিহাস আমরা ভুলে গেছি। এই ভারতবর্ষ যেদিন বিভাজন করা হয়, ভাগ করা হয়, টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ করা হয়েছিল। হিন্দু মুসলিম দুই জাতি চিন্তা করা হয়েছে। বাংলাদেশের সাথে আছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের ভাষাও বাংলা, বাংলাদেশের ভাষাও বাংলা, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ আলাদা হলো কেন? শুধু ইসলামের কারণে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে হিন্দু, সংখ্যাগরিষ্ঠ হিন্দু, আর বাংলাদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ কি? যার ফলে 2000 কিলোমিটার দূরে হচ্ছে পাকিস্তান, মাঝখানে 2000 কিলোমিটার বিশাল ভারত। এই 2000 কিলোমিটারের পশ্চিম প্রান্তে পাকিস্তানের সাথে এই বাংলাদেশকে এক করে দিয়ে এটাকে পূর্ব পাকিস্তান আর ওইটাকে পশ্চিম পাকিস্তান করে পাকিস্তান রাষ্ট্র গঠন করা হয়েছিল। কখন? 1947 সালে। বলেন তো, সেদিন যদি বাংলাদেশ পাকিস্তান না হতো, আজকে কি বাংলাদেশ হতো? বাংলাদেশ স্বাধীনতার স্বপ্ন দেখতে পারতেন? তাহলে বাংলাদেশ স্বাধীনতার চেতনাটা কি বলেন তো? ইসলাম। বাঙালি হুজুগে বাঙালি আমরা। আরে নেতার পিছনে শুধু দৌড়াই, ইতিহাস আমরা জানি না। আমার অস্তিত্ব সম্পর্কে আমার জ্ঞান নেই। বাংলাদেশ কেন বাংলাদেশ হয়েছে? যে ইসলামের কারণে আজকে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, সেই ইসলামের কোনো দাম এই দেশে নেই। আপনি হক কথা বলবেন, আপনার একে পছন্দ করবে না। স্বাধীনতার পক্ষে কথা বলবেন, আপনার বিরুদ্ধে লেগে যাবে। ওসমান হাদি একটা তরুণ ছেলে, মাত্র 32 বছর বয়স, সে বাংলাদেশের স্বাধীনতা বুঝেছিল, সার্বভৌমত্ব বুঝেছিল, এই জন্য তাকে বাঁচতে দেওয়া হয় নাই। এদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বুঝেছিলেন। পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য অঞ্চল যেগুলো আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, যেখানে পাহাড়িরা থাকে, উপজাতিরা থাকে, চাকমারা থাকে, মারমারা থাকে, সেখানে কোনো বাঙালি ছিল না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান বলতে বাধ্য হচ্ছি আমরা। তিনি তার আমলে বাঙালিদেরকে জমি দিয়ে সেখানে বসতি করে দিয়েছিলেন, যার ফলে আজকে সেখানে বাঙালি পাহাড়ে দুই জাতি বসবাস করছে, সেটা বাংলাদেশের অন্তর্ভুক্ত আছে। দেশপ্রেম ছিল। যারা তার রাজনীতির সাথে জড়িত আছেন, যারা বিএনপির রাজনীতি করেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ বোঝার চেষ্টা করেন। তার মধ্যে দেশপ্রেম ছিল, সেইটা বোঝার চেষ্টা করেন। যতদিন আপনারা তার আদর্শ বোঝার চেষ্টা না করবেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বুঝতে না পারবেন, আপনি বিএনপির একজন কর্মী হতে পারেন না, দাবি করতে পারেন না। বন্ধুরা আমার, দেশপ্রেমিক রাজনীতি করতে হবে আমাদেরকে। দেশটাই কিভাবে বাঁচায় রাখা যায়। আজকে প্রতিবেশী রাষ্ট্রের একটা বাজার হয়েছে আমাদের দেশটা। মার্কেটে যান, দেখবেন যে সব ইন্ডিয়ান পণ্যে ভর্তি। কিভাবে বাংলাদেশের মানুষ কি ব্লেডও বানাইতে জানে না, বাংলাদেশের মানুষ কি জুতাও বানাইতে জানে না, কেন সব বাইরে থেকে আনতে হবে কেন? কারা করছে এগুলো? বন্ধুরা আমার, এগুলো আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা হচ্ছে ইসলাম। ইসলাম যদি জিতে, ইসলাম যদি বিজয়ী থাকে, এদেশের স্বাধীনতা টিকে থাকবে ইনশাআল্লাহ। যদি ইসলাম যদি না থাকে এদেশে, এদেশের স্বাধীনতা একদিন বিলীন হয়ে যেতে বাধ্য। অতএব যারা রাজনীতি করেন, আদর্শের রাজনীতি করেন, যারা ইসলামী দল করেন, সত্যিকার অর্থে
আপসহীনভাবে ইসলামের রাজনীতি করেন, ইসলামের দাওয়াত দেন। ১৫০০ বছর আগের যে ইসলাম ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম এসেছে, সেই ইসলামের কথা সমাজে বলেন। ইসলাম এমন একটি ধর্ম যার মধ্যে কোনো অপূর্ণতা নেই, এটা যে পরিপূর্ণ দিন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ ইসলামের মধ্যে অসম্পূর্ণ কিছু থাকতে পারে বলেন? আমরা ধরে নিয়েছি যে মাজারে গিয়ে সিজদা করলে শিরিক হয়, কারণ মাজারে গিয়ে সিজদা করি, দান করলে, মানত করলে বা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে যদি চাই, প্রার্থনা করি, তাহলে শিরিক হয়। তো আল্লাহর বিধানের বাইরে অন্য কোনো বিধান মানলে কি শিরিক হয় না? বলেন হবে তো নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পাঠিয়েছেন জীবন বিধান দিয়ে, তো এইখানে কি আমাদের সমাজ পরিচালনার নীতি নেই? আমাদের রাষ্ট্র পরিচালনার নীতি নেই? ইসলামের শাসন পরিচালনা কিভাবে হবে, নেতৃত্ব নির্বাচন কিভাবে হবে, রাজনীতি কিভাবে হবে, এই পাঠটা যদি মনে করেন যে ইসলামের মধ্যে নেই, এই জন্য আমাকে অন্য মানুষের আদর্শ নিয়ে আসতে হবে, আব্রাহাম লিঙ্কনের একটা থিওরি আমরা মনে করে নিয়েছি এইটা হচ্ছে আমাদের মুক্তির পথ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটা দিলেন তার প্যারালাল যদি আরেকটাকে সামনে আনি, আল্লাহটাকে বাদ দিয়ে, তাহলে আল্লাহটা বাদ দিয়ে মানুষটা গ্রহণ করা হলো না? তো এটা কি শিরক হবে না? তাহলে এই সহজ বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি না। আমরা বারবার বলেছি, ইসলামের পদ্ধতিতে ইসলামকে ক্ষমতায় নিতে হবে। বাতিল পদ্ধতিতে কোনোদিন ইসলাম কায়েম হয় না। কোন দিন হবে, কিভাবে হবে আল্লাহ জানেন। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ বলেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে আমি খেলাফতে বসাবো। আচ্ছা, তো ঈমান আনলে নেক আমল করলে খেলাফতে বসাবেন, এই ওটা আল্লাহর ওয়াদা, তাহলে আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আপনি বলবে, কই আল্লাহ কখন খেলাফতে বসাবে, আমরা তো ঈমানও এনেছি, নেক আমলও করি, ৫ ওয়াক্ত নামাজ তো ঠিকই পড়ি। আচ্ছা বলেন তো, ঈমানের প্রশ্নে আমরা কয়জন মানুষ টিকতে পারবো? আলোচনা অন্যদিকে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাল লাইলিল মুসলিম, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। তোমরা অন্ধকার রাত্রির ন্যায় ফিতনা আসার আগে তোমরা বেশি বেশি নেক আমল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাত্রির ন্যায় ফিতনা আসার আগে বেশি বেশি করে সৎ আমল করো, নেকির কাজ বেশি করতে থাকো। ফিতনা, অন্ধকার রাত যেমন ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না, এত বেশি ফিতনা আসবে, তোমরা কোনো দিক খুঁজে পাবে না। সেই সময়ের আগে বেশি বেশি নেক আমল করো। কি হবে তখন পরিস্থিতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালে মানুষ ঈমান অবস্থায় সকাল করবে, সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যার সময় মুমিন থাকবে, সকাল হতে হতে কাফের হয়ে যাবে। রাসূল বললেন, সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় কাফের থাকবে, সকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষ তার দিনটাকে তার দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ১৫০০ বছর আগের কথা, কি দিয়ে আপনি মিলাবেন এখনের সাথে? এটা কেমন কথা হলো? আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমি তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমার ঈমানটা কি দিয়ে যাবে? বন্ধুরা আমার, আমরা শুধু জানি যে রোজা ভাঙ্গে আর ওযু ভাঙ্গে, তাই না? ঈমানও কিন্তু ভাঙ্গে। আপনার আমলের মধ্যে শিরিক থাকলে কি ঈমান থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেছেন, হে রাসূল, যদি তুমি শিরিক করো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালাক, তুমি যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। রাসূলকে আল্লাহ বললেন যে, রাসূল তুমিও যদি শিরিক করো
আমার সাথে অংশীদার স্থাপন করো, অংশী স্থাপন করো, অংশীদার কাউকে বানাও, তাহলে তোমার আমল বাতিল হয়ে যাবে। তাহলে সকালে মুমিন সন্ধ্যায় কাফের কিভাবে হলো? ধরুন সকালে আমার ঈমান ঠিক ছিল, আমি শিরকের সাথে আপোষ করি নাই, বাতিলের সাথে আপোষ করি নাই, সন্ধ্যা হতে হতে আমি এমন একটা আদর্শের মধ্যে মাথা ঢুকালাম যেটা শিরকের আদর্শ, তাহলে আমার ঈমানটা কি থাকবে? থাকবে না। আমি কিন্তু বাহ্যিকভাবে আমি মুসলমান, আমার দাড়ি টুপিও ঠিকই আছে, কিন্তু অন্তর দিয়ে চিন্তা করেন ঈমানটা আছে কিনা। আপনি মসজিদে সালাত ঠিকই আদায় করেন, ওই রাস্তা দিয়ে চলছেন, একটা মাজার পাশে মানুষ দান সাদাকা করছে, আপনি 5টা টাকা দিয়ে দিলেন, এখানে টাকা এনে দিলে সমস্যা কোথায়? ঈমানটা থাকবে? থাকবে না। তাহলে এইরকম ঈমানদারের সংখ্যা বেশি না কম? তাহলে বেশি সংখ্যক যদি এইরকম ঈমানদার হয়, তাহলে আল্লাহ ইসলামে খেলাফত দিবে? দিবে না। তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, যদি তোমরা ঈমান আনো এবং নেক আমল করো, তো সত্যিকার ঈমানই তো আমরা আনতে পারি নাই। আর নেক আমলের হিসাব যদি আপনি বলতে থাকেন, সৎ আমল কয়টা সৎ আমল আমাদের ঠিক আছে বলেন তো? আমরা তো দুই রাকাত সালাতে রাসূলের তরিকে করতে শিখি নাই এখন। 2 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আমাদের হয় না। একটা মহল্লার মধ্যে 5টা মসজিদ থাকলে 4টার সালাতে ঠিক নাই। তাহলে কিভাবে আপনি বলছেন আপনি নেক আমল করছেন? কিভাবে আপনি বলছেন যে আপনি সৎ আমলের অধিকারী? সৎ আমল তো হচ্ছে সেটাই যেটা আল্লাহর রাসূল করেছেন, যেইভাবে করেছেন, যেই পদ্ধতিতে করেছেন, এটার নাম হচ্ছে সৎ আমল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করে যে আমলের মধ্যে আমার নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল, কোন নম্বর সে পাবে না। এখানে অঙ্কের মতো নম্বর কাটা দেবে, হয় হয়ে গেলে 10 থেকে 700 গুণ, না হলে কোনো নম্বর নাই। অপরাধটা কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ নেই আমলটার মধ্যে, রাসূলের তরিকা মতো হয় নাই। ভাইরা আমার, আমল বেশি করলে কি জান্নাতে যাওয়া যাবে যদি সঠিক না হয়? ভালো আমল বেশি করলে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন না, এটা বেশি করলে কোনো লাভ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কিছুদিন পরেই মসজিদ নববীর এক কোনায় বসে কয়েকজন সাহাবী গোল হয়ে বসে তসবিহ পড়তেছেন। তসবিহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। একজনে বলছেন, সাথে সাথে সবাই জোরে জোরে বলতেছেন, সমস্বরে জিকির করতেছেন। এই দৃশ্য দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। দেখার পরে, আচ্ছা বলেন তো, এই জিকিরগুলো তো ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির ঠিক আছে, সুবহানাল্লাহ জিকির ঠিক আছে, আলহামদুলিল্লাহ জিকির ঠিক আছে, জায়গাটা মসজিদে নববী এটাও ঠিক আছে। তো এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু খুব রেগে গেলেন। রেগে বললেন, ওই হাকুম ইয়া উম্মাত মুহাম্মদ মা আসরা হালাকাতাকুম, নিপাত যাও হে মুহাম্মদের উম্মতরা, এত দ্রুত তোমাদের ধ্বংস এসে গেল। কেন বললেন বলেন তো? কেন ধমক দিয়েছিলেন? তসবিহও ঠিক আছে, জায়গাও ঠিক আছে, মানুষগুলো ঠিক আছে, ধমকটা দিলেন কেন? পদ্ধতি ঠিক নাই। মাশাআল্লাহ, বুঝেছেন আপনারা? কারণ এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন জিকির করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা জিকির করেছেন, সেই তরিকার বাইরে তারা এটা আবিষ্কার করেছেন। জিকির কিভাবে করতে হবে এই কথাও তো আল্লাহ তার নবীকে শিখিয়ে দিয়েছেন। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা, নবী তুমি জিকির করো তোমার রবের কিভাবে? বিনয়ের সাথে, গোপনে গোপনে জিকির করো, মনে মনে জিকির করো। তো জিকির করতে করতে মঞ্চে লাফ দিয়ে ওঠা, এটা জিকির। খুঁটির আগায় ওঠা লাফ দিয়ে পড়ে, এটার নাম জিকির। বক্তার ঘাড়ের মধ্যে লাফ দিয়ে ওঠা, এটার নাম জিকির। করে নেবে, এদের সংখ্যা বেশি না? তো এটা কি সৎ আমল হলো? খেলাফত কি দিয়ে পাবেন আপনি? কি দিয়ে খেলাফত পাবেন আপনি? আমলটাই তো ঠিক করতে পারেন নাই। শতকরা এই দেশে 92% মুসলমান, শতকরা 90 ভাগ মুসলমান বা তার বেশি মুসলমান
যদি সকল মুসলমানের আমল ঠিক হয়, ইমান যদি ঠিক হয়, এদেশে ইসলামী খেলাফত আসতেই হবে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না ইসলামী খেলাফত এখানে। আদর্শ যদি ঠিক থাকে, কারণ আপনার আমলও ঠিক নাই, আপনার ইমানও ঠিক নাই, আপনার ইমানও ঠিক না, আপনার আমলও ঠিক নাই, আল্লাহর ওয়াদাই ঠিক, তিনি খেলাফত দিবেন না আপনাদেরকে যতদিন আপনাদের ইমান ঠিক না হবে, যতদিন আপনাদের আমল ঠিক না হবে। অতএব ইমান প্রশ্ন করবে নিজেকে, ইমানটা কাকে বলে? আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি। অন্তরে আল্লাহর প্রতি আমাদের ঈমান আনলাম, আচ্ছা বিশ্বাস করলাম, আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস, কিয়ামতের প্রতি বিশ্বাস, আচ্ছা মুখে স্বীকার করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, স্বীকৃতি হয়ে গেল। এবার আমল, কর্মে বাস্তবায়ন। ইমানের দাবি হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ইমানের দাবি হচ্ছে সত্য কথা বলতে হবে, ইমানের দাবি হচ্ছে হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ইমানের দাবি হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না, ইমানের দাবি হচ্ছে মানুষের জমি আইল দখল করা যাবে না, ইমানের দাবি হচ্ছে কাউকে অন্যায় অত্যাচার করা যাবে না, জুলুম নির্যাতন করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। ইমানের দাবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলতে হবে। ভাই কয়টা আমরা মানি? তাহলে আমাদের ইমানটা কি আসলে ঠিক আছে? বক্তৃতা আমরা শুনে চলে যাই, ইমানের ইমানের চর্চা আমাদের মধ্যে নেই। তাজকিয়া ও তারবিয়া যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই জাহেলি আরবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে পাঠিয়েছেন 2টা অস্ত্র দিয়ে, 2টা দায়িত্ব দিয়ে। ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব এবং সুন্নাত শিক্ষা দিয়েছেন। কিতাব এবং সুন্নাত হচ্ছে তাজকিয়া তারবিয়ার মাধ্যম। এই সমাজটাকে সংশোধন করতে হলে, এই সমাজটাকে সংস্কার করতে হলে 2টা মাধ্যম মনে রাখতে হবে। 2টা মাধ্যম, তাজকিয়া ও তারবিয়া, পরিশুদ্ধিতা এবং পরিচর্যা। মানুষকে পরিশুদ্ধ করতে হবে, মানুষকে দ্বীনের তালিম দিতে হবে। আর এইটা করতে হলে 2টা মাধ্যম করতে হবে। একটা হচ্ছে দাওয়া ওয়াল জিহাদ, একটা হচ্ছে দাওয়াতের মাধ্যমে করতে হবে, 2 নম্বর হচ্ছে জিহাদ সার্বিক প্রচেষ্টার মাধ্যমে করতে হবে। দাওয়াত কিভাবে দিবেন? দাওয়াতটা কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছিলেন, তার সাহাবীরা দাওয়াত দিয়েছেন, এখন আমাদের উপরে দাওয়াতের দায়িত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও তোমরা সেটা পৌঁছে দাও। সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। মুমিন পুরুষ এবং নারী, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং নারী, তাদের গুণ হচ্ছে ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে সৎ কাজের কথা বলবে, নেকির পথে মানুষকে দাওয়াত দিবে এবং অন্যায় থেকে নিষেধ করবে, গুনাহের কাজ থেকে নিষেধ করবে। আর কি করবে? ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাত, তার যাকাত দিবে। আর কি করবে? ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। কয়টা কাজ হলো? আবার বলি, মুমিন নারী পুরুষের গুণ বলছেন আল্লাহ সূরা তাওবার 71 নম্বর আয়াতে। 1 নম্বর সৎ কাজের আদেশ দিবে, 2 নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করবে, 3 নম্বর সালাত কায়েম করবে, 4 নম্বর যাকাত দিবে, 5 নম্বর আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবে। এই 5টি গুণ অর্জন করার পর আল্লাহ বলছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তারা ওই সমস্ত লোক যাদের উপর আল্লাহ অচিরেই দয়া করবেন। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের দিকে মানুষকে ডাকতে হবে, মানুষকে দ্বীনের পথে ডাকা আপনার আমার দায়িত্ব। বছরে একদিন শুধু একটা মাহফিলের আয়োজন করলাম, বক্তা সাহেবরা এসে বক্তৃতা করে গেলেন, 1 বছর আপনাদের আর কোনো সারা শব্দ নেই, এই ওয়াজ মাহফিল করে কোনো ফায়দা হবে না, এর কোনো ফায়দা নেই।
বক্তৃতা শুনতে হবে, বক্তৃতাকে হৃদয়ে ধারণ করতে হবে, লালন করতে হবে, অতঃপর এই বক্তৃতা অনুযায়ী আপনাকে আমল করতে হবে। যদি আমলের মানসিকতা নিয়ে বক্তব্য শুনতে পারেন, আমলের মেজাজ নিয়ে যদি মাহফিল থেকে বাড়িতে যেতে পারেন, আপনার জন্য মাহফিল শোনা হচ্ছে সার্থক। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, সাহাবীরা শোনো, তোমরা রাস্তার মধ্যে বসবে না। রাস্তা বসি না আমরা, আড্ডা মারি বাড়ির উঠানে, রাস্তার ধারে ওই যে বাঁশের মাচা বানিয়ে বসে বসে আড্ডা মারি, অথবা টুল চেয়ার নিয়ে বসে আড্ডা মারি। এটা তো আমাদের স্বভাব। চায়ের স্টলগুলোতে কি হয়? এগুলি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা রাস্তার মধ্যে বসবে না। তো সাহাবারা বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মালানা বুদ্দুন ইন্নামা ইয়া মাজালিসুন ওয়া ইয়াতাহাদ্দাসু ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের তো রাস্তায় বসতে হয়, রাস্তায় বসা ছাড়া তো আমাদের উপায় নেই, এখানে বসে আমরা প্রয়োজনীয় কথাবার্তা বলি, কাজে আমাদেরকে রাস্তায় বসার অনুমতি চাইলেন আর কি তারা, যে আমরা রাস্তায় আমাদেরকে বসতে হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইযা আবাইতুম ইল্লাল মাজালিস, যদি তোমরা রাস্তায় বসা থেকে বিরত হতে না পারো, রাস্তায় বসতে নিষেধ করলেন প্রথম। যখন সাহাবেরা হুজুর আপত্তি করলেন যে আমাদের রাস্তায় বসতে হয়, তো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইযা আবাইতুম ইল্লাল মাজালিসা, যদি রাস্তায় বসা থেকে বিরত হতে তোমরা না পারো, তাহলে ফাতু তরিকা হাক্কাহা, তাহলে রাস্তার হকটা তোমরা আদায় করে দিও। ক্বালু ওমা হাক্কুত তরিক, সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তায় বসবো, এটার হক কি জিনিস? রাস্তায় বসে আবার কি হক আদায় করবো? রাস্তায় তোমরা বসি। তখন রাসূল সাল্লাম রাস্তার কয়েকটা হক বলেছেন। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমাদেরকে রাস্তায় বসতে হয়, গদ্দুল বাসর, রাস্তায় বসলে 1 নম্বর ডিউটি হচ্ছে চোখটাকে অবনত করে রাখবে, চোখগুলোকে নিচু করে রাখবে, বেগানা নারীর দিকে তাকাবে না, খারাপ দৃশ্যের দিকে দৃষ্টি দিবে না। ওয়াকাফুল আযা, 2 নম্বর ডিউটি হচ্ছে রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক কোনো বিষয় থাকে, রাস্তার মধ্যে যদি কোনো আবর্জনা থাকে, মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, এরকম কিছু থাকে, এটাকে সরাই দিতে হবে। রাস্তাকে মানুষের জন্য উন্মুক্ত করে দিতে হবে, পরিচ্ছন্ন করে দিতে হবে, ক্লিয়ার করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়ারাদ্দুস সালাম, রাস্তায় বসলে সালাম বিনিময় করতে হবে। তোমার পাশ দিয়ে যাবে তাকে সালাম দিতে হবে, কেউ সালাম দিলে তার উত্তর নিতে হবে। রাদ্দুস সালাম, সালাম বিনিময় করবে রাস্তায় বসলে। 3 নম্বর গেল। 4 নম্বর তিনি বলছেন ও আমরুম বিল মারুফ, আর 4 নম্বর ডিউটি হচ্ছে রাস্তায় বসলে মানুষকে দ্বীনের পথে, নেকির পথে, আমর মারুফ কাজের দিকে, সৎ কাজের দিকে আদেশ করতে হবে। সর্বশেষ তিনি বলছেন ওয়া নাহিউন আনিল মুনকার, আর রাস্তায় বসলে মুনকার কাজ থেকে, গুনাহের কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বসার অনুমতি দিলেন, কিন্তু রাস্তায় বসার জন্য এই ডিউটিগুলো মনে করে নিয়ে বাড়ি যেতে হবে। রাস্তায় বসলে চোখ অবনত করে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে রাস্তায় বসলে রাস্তার কষ্টদায়ক কিছু থাকলে সেটাকে সরিয়ে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে সালাম বিনিময় করতে হবে। 4 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে। 5 নম্বর হচ্ছে অসৎ কাজ থেকে, গুনাহের কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। এবার নিজেকে প্রশ্ন করেন, কয়টা আপনি করেন? যদি সবগুলি করেন, আপনার জন্য রাস্তায় বসার অনুমতি আছে। যদি একটাও না করেন, আপনি দয়া করে রাস্তায় কালকে থেকে বসবেন না। রাসূল আপনাকে রাস্তায় বসার অনুমতি দেয় নাই, তাহলে রাস্তায় বসার জন্য আল্লাহ নবী বললেন যে মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে। আজান হয়ে গেছে, দোকানে বসে আছেন, মুয়াজ্জিন আজান দিয়েছেন, মুয়াজ্জিন ডাকছেন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো সালাতের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো। মুয়াজ্জিনের এই সুমধুর কণ্ঠ আপনার কানে বেজেছে, কিন্তু দোকানে বসে বসে আপনার আড্ডা শেষ হয় নাই,
আপনার টিভিতে নাটক দেখা শেষ হয় নাই, অথবা খবর দেখা শেষ হয় নাই, গল্প শেষ হয় নাই, নিজেও সালাত আদায় করতে গেলেন না, কাউকে সালাতের কথা বললেনও না, তাহলে আপনার কি হক আদায় হলো? হলো না। আজান হয়েছে, যদি দোকানে বসে থাকেন, সবাইকে নিয়ে মসজিদে যেতে হবে, তাহলে আপনি সবার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সমাজ সংস্কারের জন্য দাওয়াত দিতে হবে। দাওয়াত ছাড়া সমাজ সংস্কার হবে না, সংশোধন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতিফ বিলিসানিহি ফাইন লাম ইস্তাতিফ বিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। যদি তোমাদের কেউ কোনো অন্যায় কর্ম হতে দেখে, কোনো গুনাহের কাজ সংগঠিত হচ্ছে দেখে, সেজন্য এটাকে হাত দিয়ে প্রতিরোধ করে, হাত দিয়ে যেন ঠেকাই দেয়। ক্ষমতা থাকলে অন্যায়কে হাত দিয়ে সাথে সাথে বন্ধ করে দিতে হবে। আল্লাহ নবী বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাতে প্রতিরোধ করার ক্ষমতা না থাকে, সেই রকম শক্তি সামর্থ্য যদি না থাকে, তাহলে কি করবে? মুখ দিয়ে প্রতিবাদ করবে, নিষেধ করবে, এই কাজটা করা যাবে না, এটা অন্যায়, গান বাজনা করা যাবে না, বিবাহের মধ্যে মাইকবাজি করা যাবে না, আতশবাজি করা যাবে না, ঈদের দিনে আতশবাজি করা যাবে না। আজকে বাংলাদেশে ধর্মীয় উৎসবগুলো, ধর্মীয় অনুষ্ঠানগুলি এক শ্রেণীর ছেলে ছোকরাদের জন্য, তরুণ ছোট ভাইদের জন্য গুনাহে গুনাহে পরিণত হয়ে যায়। ঈদের দিন ঈদ আনন্দ হচ্ছে, ইবাদতের আনন্দ। ঈদের দিন কি করে? পিকআপের মধ্যে ডেক সেট নিয়ে সারা রাস্তা গান বাজায়। আপনাদের এলাকা হয়? ঈদ তো, ঈদটা তো নেকির কাজ, ঈদের দিনটাই তো নেকির জন্য, নেকি আর ইবাদত, আনন্দ, নেকি করতে করতে আনন্দ। তো এই দিনে যদি আপনার আমার সন্তান মাইকবাজি করে, ক্যাসেটবাজি করে, ডেক সেট নিয়ে যদি মানুষের ইবাদতের বিঘ্ন সৃষ্টি করে, মানুষের এলাকার পরিবেশ নষ্ট করে দিচ্ছে, এত বিকট শব্দে বাজানো হচ্ছে, মাটি পর্যন্ত কাঁপে, বলেন এরা কি মুসলমানের সন্তান না? এরাও কিন্তু ঈদের সালাত পরেই কিন্তু বের হয়েছে। আপনার আমার সন্তান, আপনার আমার ছোট ভাই, আপনার এলাকার ছেলে, ওই তাকে তো প্রতিরোধ করতে বললেন না, তাকে বুঝাতে হবে অপসংস্কৃতি মেনে নেওয়া যাবে না। ইসলামের সংস্কৃতি আছে, তুমি করো, বৈধ আনন্দ উৎসব করো, বৈধ খেলাধুলা করো, বৈধ সাংস্কৃতিক প্রতিযোগিতা করো, একাডেমিক্যালি কোনো প্রতিযোগিতা করো, শিক্ষামূলক কোনো অনুষ্ঠান করো। ছেলেদেরকে, যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য অনেক কিছু করার আছে। তোমাকে কে শিক্ষা দিয়েছে এই ফালতু গান বাজনা করতে হবে? এই ভারতীয় সংস্কৃতি বাংলাদেশ নিয়ে আসতে হবে, যে সংস্কৃতির মাধ্যমে আমাদের তরুণরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে প্রতিরোধ। হয়েছে বাবা, বন্ধ করো, করতে পারবে না তুমি। এখানে নাটোরে গিয়েছিলাম একটা বাজারে প্রোগ্রাম করতে, খুব ভালো লেগেছে। ওই বাজারের যতগুলো দোকান আছে, একটা দোকানের মধ্যে বিড়ি সিগারেট বিক্রি হয় না। আলেম ওলামা না, কিন্তু দোকানদাররা সাধারণ মানুষ, সাধারণ মানুষ, কিন্তু তাদের মধ্যে আলহামদুলিল্লাহ এই বুঝটা তৈরি হয়েছে, এই জ্ঞানটা তারা অর্জন করতে পেরেছে যে বিড়ি সিগারেট খাওয়া যেহেতু হারাম, এই হারাম পণ্যের বিক্রি ব্যবসাটাও কিন্তু হারাম। এখন তো বিড়ি সিগারেট হারাম বলে তো আপনাদের অনেক মন খারাপ হয়ে গেল মনে হয়। ঠিক আছে তো নাকি? আমি একটা ফতোয়া দেই, বিড়ি সিগারেট খাওয়া হালাল, শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা দিয়ে বললে তো আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারে কাসিরু ফাকালিলু হারাম, যেই বস্তুর বেশি পরিমাণ খেলে মাদকতা আসে, তার অল্প খাওয়াও কি হারাম? বেশি পরিমাণ খাওয়ার কারণে যদি নেশা হয়, এটার অল্প খাওয়াও হারাম। এ কথা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বললাম। আচ্ছা বলেন তো, আমাদের খাদ্য কি? ভাত, তাই না? ভাত তরকারি আমরা খাই। আমি বিভিন্ন জায়গায় কথা উদাহরণটা দিই, আপনাদের বুঝার জন্য বলি, যেন যদি একজন মানুষও যদি এখান থেকে ফিরে আসেন, লাভটা কিন্তু আমারই বেশি হবে, কারণ আমি কিন্তু নেকি পাবো আলহামদুলিল্লাহ। এখন ধরেন আপনাকে দুপুরের খাবারের মধ্যে বিড়ি দেওয়া হলো, জর্দা দেওয়া হলো আজকে, এক প্লেট জর্দা অথবা তামাক, আর সাথে গরুর গোশত, খাইতে পারবেন? একজনও পারবেন না। কেন পারবেন না?
এটা আমাদের খাদ্য না, এটা আমাদের খাদ্য না, এবং আল্লাহর একেবারে নিকৃষ্ট যে সৃষ্টি, নাম বললাম না, এটারও খাবার না। বুঝতে পেরেছেন তো নাকি? খায় তরকারি ক্ষেত দেখেন বেড়া দিয়েও রাখতে পারেন না, কিন্তু তামাক ক্ষেতের পাশে কিচ্ছু দেওয়া লাগে না, লাগে? কেউ মুখ দেয় না এটার মধ্যে। তাহলে এমন কি আশরাফুল মাখলুকাত আমরা হলাম যে আল্লাহর নিকৃষ্ট সৃষ্টিও যেটা খায় না, আমরা মুসলমান মানুষও সেটা খাই? এটা কি উচিত আমাদের জন্য? তারপরে দেখেন আরো বিচিত্র, কত বৈচিত্র্য আমাদের দেশ। যারা এটাকে তৈরি করেছেন, এটার প্রোডাক্টটা যারা বানাইছেন, তারা লিখে দিয়েছেন ধূমপানে মৃত্যুর কারণ। লেখা আছে না গায়ের মধ্যে? আগে ছিল ধূমপানে বিষপান, ধূমপানে ক্যান্সারের কারণ, এখন সরাসরি মরণের কারণ, মৃত্যুর কারণ। তো লা দরারা ওয়ালা দিরার, রাসূল বলছেন কি তুমি নিজে ক্ষতিগ্রস্ত হইও না, অন্যকে ক্ষতিগ্রস্ত করো না। এই হাদিসটা লঙ্ঘন করছি। আমি এত পরিমাণে বিড়ি খাই, খেতে খেতে আমার পাশ দিয়ে একজন যেতে পারে না দুর্গন্ধে, অথচ আমি সালাত আদায় করতে মসজিদে দাঁড়াই। এমন অনেক মুসল্লি আছেন ভাইরা, মন খারাপ করবেন না, মসজিদে যখন দাঁড়ান দুর্গন্ধে পাশে 2-3 লোক তার সাথে আরামে সালাত আদায় করতে পারে না, কষ্ট নিয়ে সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটার বেশি পরিমাণ খাওয়ার কারণে মাদকতা আসে, নেশা হয়, অল্প খাওয়া হারাম। যে জিনিস 1 প্লেট খেতে পারবেন না, তার 1 চিমটি খাওয়া হারাম। অতএব বিড়ি, সিগারেট, জর্দা, আলাপাতা, যাই বলে নেশাদার বস্তু যা আছে, মাদকতার উপসর্গ। এই বিড়ি সিগারেট ধরতে ধরতে একদিন মানুষ গাঞ্জা শুরু করে, আরো বড় মদ তারা খাওয়া শুরু করে দেয়। কাজেই এর সামান্য খাওয়া হারাম। মুসলমান যদি আমরা হই আর আহলে হাদিস হলে তো আরো ঊর্ধ্বের দরজার ব্যাপার। আমাদের পক্ষে বিড়ি সিগারেট খেয়ে নিজেদের আহলে হাদিস বলা যাবে? বলেন তো, বলা যাবে? আহলে হাদিস অর্থ কি বিড়ি খাওয়া? আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। ওই দেহটা জান্নাতে যাবে না যেটা হারাম খেয়ে গঠিত হয়েছে। এত কষ্ট করে কুয়াশার মধ্যে প্যান্ডেলে বসে আছি, হারাম যদি ছাড়তে না পারি, আমি ইবাদতও করছি, হারামও খাই। আমি সালাত আদায় করি, আবার মানুষকেও ঠকাই। আমি সালাত আদায় করি, আল্লাহর হক তো নষ্ট যা করি, আল্লাহর হক আদায় করলে বান্দার হক নষ্ট করতেছি। বান্দার হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবেন না। বান্দার হক নষ্ট করলে বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। হাশরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা শোনো শোনো, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচাইতে নিঃস্ব, দরিদ্র, অসহায় মানুষকে? তখন রাসূল সাহাবারা বললেন, মাল্লা দিরহাম আলাহু ওয়ালা মাতাআ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দৃষ্টিতে সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে অসহায় ব্যক্তি হচ্ছে যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, স্থাবর অস্থাবর সম্পত্তি নেই সে। এই প্রশ্ন আপনাকে আমাকে করলো, বলবো গরিব তো ওই লোকটা যার টাকা পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তাই না? এটাই তো গরিব। গরিবের সংজ্ঞা তো আমরা এটাই বুঝি। কিন্তু রাসূল বললেন না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব, সবচাইতে বড় অসহায়, সবচেয়ে বড় দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক সালাতের নেকি নিয়ে, সিয়ামের নেকি নিয়ে, যাকাতের নেকি উপস্থিত হয়েছে, নেকি নিয়ে উপস্থিত হয়েছে। হাশরের ময়দানে তার নেকির একটা স্তূপ হয়ে গেছে, নেকির একটা বিশাল স্তূপ হয়ে গেছে। ওয়ায়াতি কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা। তার সাথে সাথে ওই সমস্ত মানুষগুলো উপস্থিত হয়েছে যাদেরকে সে দুনিয়াতে কাউকে মেরেছিল, কাউকে গালি দিয়েছিল, কারো সম্পদ আত্মসাৎ করেছিল, কারো উপর নির্যাতন করেছিল। এই মজলুম যারা, যারা অত্যাচারিত হয়েছে, তার দ্বারা নির্যাতিত যারা হয়েছে, এই মানুষগুলো সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, বিচার চাইবে আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, আল্লাহ এই লোকটা আমার জমিটা দখল করে নিয়েছে, আল্লাহ এই লোকটা আমাকে অন্যায়ভাবে মেরেছে, আমাকে খুন করেছে, রব্বুল আলামিন আমাকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, আমাকে গালি দিয়েছে, আমাকে একটা অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছে। প্রত্যেকটা জুলুমের বিচার আল্লাহ করবেন। আল্লাহ ন্যায় বিচারক।
আল্লাহ কোনোদিন জুলুম করেন না, কারোর প্রতি অন্যায় করেন না, অত্যাচার করেন না। আল্লাহ ন্যায় বিচার করেন। আল্লাহ এবার বিচার করবেন কি দিয়ে দেখেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার হচ্ছে, সেদিন কি টাকা পয়সা থাকবে? যদি টাকা থাকতো তাহলে টাকা দিয়ে পরিশোধ করে দেওয়া যেত। দুনিয়ার টাকার কোনো মূল্য আখিরাতে নাই। কবরে দুনিয়াতে যেইভাবে এসেছেন ঠিক কবরে ওইভাবেই যেতে হবে। কিচ্ছু থাকবে না সেদিন। দিনার দিরহাম টাকা পয়সা কিছুই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার হচ্ছে, যাদের উপর জুলুম করা হয়েছে একজন একজন করে তাদেরকে নেকি দেওয়া হবে। হাদা মিন হাসানাতিহি, যাকে মেরেছে তার মায়ের পরিমাণ সমপরিমাণ তার নেকি দিয়ে পরিশোধ করা হবে। কাউকে খুন করেছে ওই খুনের পরিমাণ নেকি দিয়ে পরিশোধ করা হবে। কাউকে গালি দিয়েছে গালির পরিমাণ নেকি দিয়ে পরিশোধ করা হবে। কাউকে থাপ্পড় দিয়েছে থাপ্পড়ের পরিমাণ নেকি দিয়ে পরিশোধ করা হবে। দিতে 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 তার নেকির স্তূপটা একদম খালি হয়ে যাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানিয়াত হাসানাতুহু, যখন তার নেকি দিতে 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 সব শেষ হয়ে যাবে, কিন্তু এখনো পাওনাদার বাকি আছে। পাওনাদার কি এখনো বাকি আছে। এত পরিমাণ জুলুম দুনিয়াতে করেছিল যে নেকি দিয়েও পরিশোধ করে শেষ করতে পারে নাই, নেকি খালি হয়ে গেছে। এবার আল্লাহ কি বিচার করবেন? আখাযা মিন খাতায়াহুম ওয়া তুরিয়াত আলাইহি। এবার বাকি পাওনাদারদের কাছ থেকে ওই জুলুম পরিমাণ, নির্যাতন পরিমাণ তাদের আমলনামার গুনাহগুলি এনে তার আমলনামায় যোগ করে দেওয়া হবে। দেখেন, নেকিগুলো শেষ হয়ে গেল। এবার তাদের কাছ থেকে গুনাহ এনে, যে পরিমাণ জুলুম করা হয়েছিল ওই পরিমাণ পাপ এনে তার আমলনামায় দেওয়া হবে। এবার তার নেকির যে স্তূপটা ছিল, যে নেকির স্তূপ নিয়ে এসে জান্নাতে চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, যে নেকির কারণে তার জান্নাত সহজ হয়ে যাওয়ার কথা ছিল, এত বিশাল তার নেকি ছিল, এত বিশাল তার তাহাজ্জুদের সালাত ছিল, এত বেশি তার যাকাত ছিল, এত বেশি তার হজ ছিল, উমরা ছিল, এই বিশাল নেকি নিয়ে জান্নাতে চলে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু আল্লাহ যখন তাদের গুনাহগুলি এনে তার গুনাহের স্তূপ হয়ে যাবে, এবার রাসূল বলছেন ওয়া তুরিয়াত ফিন্নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে এর চাইতে বড় গরীব, এর চাইতে বড় অসহায়, এর চাইতে বড় হতভাগা আর কেউ নেই। বন্ধুরা আমার, এই একটা হাদিসই কি আমাদের জন্য, আজকের বক্তৃতার জন্য যথেষ্ট নয়? আমরা নিজের আখিরাতের জন্য চেষ্টা করব। মানুষকে ঠকাবো না। 1 ইঞ্চি জমিন দখল করার দরকার নেই। মালাকুল মউত এসে যখন আমাকে নিয়ে চলে যাবে, আমি অন্যায়ভাবে যেটুকু অর্জন করলাম আমার ছেলে মেয়েদের জন্য, আমার জন্য কি করে গেলাম? নিজের উপার্জনটা কি? নিজের উপার্জন তো ওইটা যেটা আপনি মানুষ আখিরাতের জন্য দিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা ইয়া ইবনু আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইতা ওয়া লাবিসতা ফা আবলাইতা ওয়া তাসাদদাকতা ফা আমদাইতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান বলে যে আমার মাল আমার মাল। আমরা প্রত্যেকে নিজের সম্পদ বলি যে আমার মাল আমার মাল, আমার গাড়ি আমার বাড়ি, আমার টাকা পয়সা আমার ধন দৌলত, সব কিছু আমার আমার করছি। কিন্তু আল্লাহ নবী বলছেন, ও হাল্লাকা, মানুষ কি দেখেছে তার মাল কতটুকু? ওয়াহাল্লাকা ইবনে আদম মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইতা। আরে শোনো, আদম সন্তানের মাল তো ওইটুকু যেইটুকু সে খেয়ে হজম করেছে। আকালতা ফা আফনাইতা ও তাসাদদাকতা ফা আমদাইতা। আর যেইটুকু সে সাদাকা করে সামনে পাঠিয়ে দিয়েছে, আর যে পোশাকটা পরিধান করে সে ছিন্ন করতে পেরেছে, যেই পোশাকটা পরিধান করে সে ছিঁড়তে পেরেছে, শেষ করতে পেরেছে, এইটা হচ্ছে তার। যেই খাওয়াটা খেয়ে সে হজম করেছে, এইটা হচ্ছে তার। আর একটা কি জিনিস তার? আও তাসাদদাকতা ফা আমদাইতা। আর যেইটা সে সাদাকা করে সামনে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সাদাকাটা কার? আমার। খেয়েছি এটা আমার, পোশাক পরিধান করে যেটা শেষ করছি এটা আমার। হাজারটা পোশাক আছে আপনার, মৃত্যুর পরে এই পোশাকগুলো একটা আপনাকে দিবে না।
এত দামি দিয়ে আপনি কমপ্লিট সেট বানাইছেন, কবরে কে এটা দিবে? মানুষ এত মানে এতটা বেরসিক যে এত টাকার সম্পদ, এত সুন্দর জামা কাপড় তার আছে, ভাই কম দামে মার্কিং কাপড় দিয়ে কবরে দাফন না করে দামি স্যুটটা পরে রাখলেও তো পারতো। দিবে কোনো স্যুট, কোনো কমপ্লিট সেট, কোনো দামি শেরওয়ানি, দামি পাঞ্জাবি গায়ে কবরে রাখবে? রাখবে না। তাহলে আপনার কবরে যাওয়ার জন্য 3 টুকরা কাপড়, দামি কাপড় না, সাদা কাপড়, কম দামে মিডিয়াম দামের একটা কাপড় দিয়ে আপনাকে মুড়িয়ে কবরে রাখবে। দুনিয়ার যত পোশাক আছে ছেড়ে যাবেন, এগুলো ছেলেরা পরবে, আত্মীয় স্বজন পরবে, অন্যদেরকে দেবেন, এইটাও কিন্তু আপনার হলো না। আবলাইতা, যেটা পরিধান করে শেষ করতে পেরেছে, এইটা হচ্ছে তার। তাহলে এত বাহাদুরি কেন, এত লোভ লালসা কেন, এত বেশি চাওয়ার আকাঙ্ক্ষা আমাদের কেন? আমার সম্পদ হচ্ছে ওইটুকু যেটা আমি শুধু সাদাকা করে সামনে পাঠাতে পেরেছি। বন্ধুরা আমার, সমাজ সংস্কার করতে হবে, সমাজটাকে সংশোধন করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, শিরিক বিদআত আচ্ছন্ন এই সমাজটাকে তৌহিদ এবং সুন্নাতের রাজপথ বানাতে হবে। আমাদের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজ যদি সুন্নাহ ভিত্তিক হয়, তাহলে এর চাইতে সুন্দর আর কোনো সমাজ হতে পারে? অথচ আমরা সুন্নাতের কাছে নেই। আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা বোনরা এখানে আছেন, মা বোনদের মধ্যে সুন্নাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখলেন মেরাজে গিয়ে। রাসূল বলেন, ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলি আল ফুকারা, আমি জান্নাতে উকি মেরে দেখলাম জান্নাতের অধিকাংশ হচ্ছে গরিব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে উকি মেরে দেখতে পেলাম যে জান্নাতের অধিকাংশ মানুষ হচ্ছে গরিব। ওয়াত্তালাতু ফিন নার, আমি জাহান্নামের দিকে উকি মেরে দেখলাম ফারাআইতু আকসারা আহলি আন নিসা, দেখতে পেলাম যে জাহান্নামের অধিকাংশ মানুষ হচ্ছে নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো আর নারীদেরকে ভয় করো। নারীদের ফিতনা বেশি, কিন্তু আবার এই নারীদের সম্পর্কে প্রশংসা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা, এই দুনিয়াটা গোটা দুনিয়াটা সম্পদ, এই দুনিয়া গোটা দুনিয়াটাই সম্পদ, আর এই দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে সালেহা রমণী, দিনদার রমণী হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। মা বোনদেরকে মা হাজারার মতো হতে হবে, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানভগ্ন থাকতেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা, তিনি রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। খাবার নিয়ে আসছেন, জিবরিল আমিন আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহ রাসূল, হে মুহাম্মদ, শুনো, তোমার কাছে খাদিজা আসছে, তার হাতে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে খাবার আছে, তরকারি আছে, সবজি আছে, খাবার আছে, অতএব তুমি ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বি ওয়া মিন্নি, তুমি এই খাদিজাকে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তাকে সালাম দাও। সুবহানাল্লাহ। ফাবাশশিরহা ফি বাইতিল ফিল জান্নাহ, আর তার জন্য জান্নাতে একটা মুক্তাখচিত জান্নাতের একটা প্রাসাদের সুসংবাদ তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হতে হবে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো হতে হবে। এজন্য মা বোনদের বলছি, আপনারা দিনদার হয়ে যান, ইসলামের অন্যতম ফরজ বিধান পর্দা মেনটেন করে চলবেন, হিজাব পরিধান করবেন, কিন্তু দৃশ্যমান করা যাবে না। কাসিয়াতুন আরিয়াতুন মুবিলাতুন মাইলাতুন, ওই হাদিসের মতো যেন না হয়, পোশাক পরেও উলঙ্গ যেন না হয়। রাসূল বলেছেন, জাহান্নামে দুই শ্রেণীর মানুষ যাবে, একজন হচ্ছে জালেম, যাদের হাতে থাকবে চাবুক, যারা মানুষের উপর নির্যাতন করবে, আর এক শ্রেণী হচ্ছে ওই নারী, যেই নারী পোশাক পরে উলঙ্গ থাকে। পোশাক পরে উলঙ্গ থাকে কিভাবে? এমন পোশাক পরিধান করছে যে পোশাক পরেও তার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যায়। পোশাক এমন বোরকা পরিধান করে যে বোরকার উপর দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ দৃশ্যমান হয়ে যায়, মানুষকে সে আকৃষ্ট করে। এমন চাকচিক্যপূর্ণ বোরকা পড়ছে, মানুষকে আকৃষ্ট করছে। জিনা মা বোনেরা, এইরকম বোরকা পরিধান করা যাবে না, এইরকম পোশাক পরিধান করা যাবে না যে পোশাকের পরেও আপনার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। আপনাকে ঢিলাঢালা পোশাক পরতে হবে, মুখ আবৃত করে রাখতে হবে, কালো এক কালার পোশাক পরিধান করতে হবে,
ছেলেদেরকে কোনোদিন মেয়েদের পোশাক পরবেন না, মেয়েদেরকে ছেলেদের পোশাক পরবেন না, মা বোনরা কখনো ব্রু প্লাগ করতে পারবেন না, দাঁতকে চিকন করতে পারবেন না, উল্কি লাগাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই নারীর প্রতি যে নারী ব্লু প্লাগ করে, ব্রুগুলো উঠিয়ে চিকন করে, দাঁতগুলি চেঁচে চেঁচে চিকন করে, এই নারীর প্রতি আল্লাহ নবীর লানত করেছেন। কাজে এই দোষগুলি করা যাবে না। ওই পুরুষের প্রতি লানত করা হয়েছে যে নারীদের পোশাক পরবে, ওই নারীদের প্রতি লানত করা হয়েছে যে পুরুষদের পোশাক পরবে। কাজে শখ করে নিজের মেয়ে সন্তানকে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরাবেন না। বন্ধুরা আমার, এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। যতটুকু আলোচনা করলাম আমাদের নিজেদের আমলি জিন্দিগিতে যেন বাস্তবায়ন করতে পারি। আমরা যারা সবাই শুনলাম আমরা যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।